ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুলাই 2026 এবং বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 40 মিনিট ও 24 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 14 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 30 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করেন কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উদ্যম, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনায় ভরপুর হতে পারে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যা সাহস, শক্তি, নেতৃত্ব এবং কর্মোদ্যমের প্রতীক। আজ মঙ্গলের শক্তিশালী প্রভাব আপনাকে নতুন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেবে। অন্যদিকে চন্দ্রের অবস্থান মানসিকভাবে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। সূর্যের শুভ অবস্থান কর্মজীবনের সম্মান এবং সাফল্যের সম্ভাবনা বাড়াবে। আর বৃহস্পতির কৃপা দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে শনির ধীর প্রভাব ইঙ্গিত করছে যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। তাই আজ আত্মবিশ্বাসের পাশাপাশি ধৈর্য সমানভাবে প্রয়োজন। সকালের শুরুতেই আপনি এক নতুন উদ্যম অনুভব করবেন। অনেক দিন ধরে যে কাজটি শুরু করার পরিকল্পনা করছিলেন, আজ তার প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য শুভ সময় হতে পারে। দিনের প্রথম ভাগে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেখানে আপনার মতামত গুরুত্ব পাবে, তবে নিজের বক্তব্য প্রকাশ করার সময় কঠোর ভাষা ব্যবহার না করে শান্তভাবে কথা বললে সম্পর্ক মজবুত হবে। আজ আপনার ব্যক্তিত্বের আকর্ষণ অন্যদের সহজেই প্রভাবিত করবে। কর্মক্ষেত্র, ব্যবসা কিংবা সামাজিক জীবনে আপনার আত্মবিশ্বাস অনেকের নজর কাড়বে। তবে মনে রাখবেন, সাফল্যের সঙ্গে বিনয় বজায় রাখাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখলে জটিল কাজও সহজে সম্পন্ন হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নতুন সুযোগের খবর পেতে পারেন। কোনো পুরনো পরিচিত ব্যক্তি কর্মস্থানে নতুন পথ দেখাতে পারেন।
সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ মিটিং থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিন। আপনার স্পষ্ট বক্তব্য এবং নেতৃত্বের গুণ অন্যদের মুগ্ধ করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা পুরনো কোনো বকেয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্বের ব্যবসায় রয়েছেন তারা আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিষয় ভালোভাবে যাচাই করে নেবেন। বড় বিনিয়োগের আগে হিসাব নিকাশ পরিষ্কার রাখা খুবই জরুরি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের উপর ইতিবাচক। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে অথবা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। তবে অর্থ হাতে এলেই অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করা দরকার। আজ বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছে জাগতে পারে। প্রয়োজন থাকলে কিনুন, কিন্তু শুধুমাত্র আবেগের বশে বড় খরচ না করাই ভালো। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করলে তা আগামী দিনে অনেক উপকারে আসবে। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সঙ্গে যুক্ত তারা আজ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হলেও ইতিবাচক। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। ছোটখাটো অভিমান মিটে সম্পর্ক আরও গভীর হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে অথবা কর্মক্ষেত্রে বিশেষ করে কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, তবে রাগের মাথায় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। সামান্য ধৈর্য বড় সমস্যাকে এড়িয়ে দিতে পারে। পরিবারে আজ আনন্দের পরিবেশ বজায় থাকবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এবং পরামর্শ আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যে আনন্দের খবর আসতে পারে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবন নিয়ে ইতিবাচক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। দীর্ঘদিনের কোনো পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। আজ পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ফিরে পাবেন। সন্ধ্যায় একসঙ্গে প্রার্থনা বা আড্ডা পারিবারিক বন্ধন আরও দৃঢ় করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে ইতিবাচক খবর আসতে পারে। শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে অনুসরণ করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম, সময় মতো খাবার এবং পর্যাপ্ত জলপান করুন। যাদের রক্তচাপ, মাথা ব্যথা বা পেটের সমস্যা রয়েছে তারা খাদ্যাভ্যাসে সতর্ক থাকবেন। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আজ নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম বা ধ্যান করলে মানসিক চাপ কমবে এবং শরীর সতেজ থাকবে। আজ আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। আপনার নেতৃত্বের গুণ এবং স্পষ্ট চিন্তা ভাবনা অন্যদের মুগ্ধ করবে। বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নেওয়ার সুযোগ আসতে পারে, তবে ব্যক্তিগত গোপন তথ্য সবার সঙ্গে ভাগ না করাই ভালো। আজ ছোট দূরত্বের ভ্রমণ শুভ হতে পারে। ব্যবসা বা চাকরির কাজে ভ্রমণ সফল হবে। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র এবং সময়সূচি আগে থেকে যাচাই করে নেবেন। নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন। আজ গ্রাহকদের আস্থা অর্জনের জন্য উপযুক্ত সময়। সৎ এবং স্বচ্ছ আচরণ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। আজ নতুন চাকরির খবর, সাক্ষাৎকারের ডাক অথবা পূর্বে দেওয়া আবেদন থেকে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরবেন। আজ আত্মবিশ্বাস থাকবে, তবে রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয় আপনার পরিকল্পনা মতো না চললে হতাশ না হয়ে ধৈর্য ধরুন। মনে রাখবেন, প্রতিটি বাধাই নতুন শিক্ষা দেয়। আধ্যাত্মিক চর্চা, প্রার্থনা অথবা কিছুক্ষণ নিরিবিলি সময় কাটালে মন শান্ত থাকবে। নিজের লক্ষ্য সম্পর্কে ইতিবাচক চিন্তা বজায় রাখবেন। মঙ্গলের শক্তি আজ আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আর্থিক উন্নতি এবং জ্ঞান বৃদ্ধির সুযোগ এনে দেবে। শুক্রের প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে, তবে শনির অবস্থান মনে করিয়ে দিচ্ছে অহংকার নয়, ধৈর্যই আজ সাফল্যের মূল চাবিকাঠি। আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা অকারণে রাগ করা, অপ্রয়োজনীয় তর্কে জড়ানো এবং ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন। কারো সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে
মন্তব্য করবেন না। সকালে সূর্যকে জল অর্পণ করে ওং ঘৃণী সূর্যায় নমঃ অথবা সূর্যদেবের প্রণাম মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। লাল রঙের ফুল অর্পণ এবং সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাদ্য বা বস্ত্র দান করলে শুভ ফলের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং লাল, কমলা, সোনালী। শুভ সংখ্যা হচ্ছে 1, 9, 18। শুভ দিক পূর্ব। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।